অন্য কথায় তারা যৌথ পরিবারে বা করে বা এ ধরনের কিছু, যেখানে স্ত্রী স্বামীর কাছে আছে কিন্তু তার বাবা মা ওর সাথে আছেন, আর বাবা মা স্ত্রীর প্রতি অত্যাচারী এবং তাকে এটা সহ্য করতে হয়, আর স্বামীটি বলে আমি কিছুই করতে পারবো না, তারা আমার বাবা মা, তুমি আমাকে কি করতে বলো। তারা তোমাকে আজে বাজে কথা বলবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ আমি সব সময় আমার মায়ের পক্ষ নেব, আমি সব সময় আমার বাবার পক্ষ নেব। এখানে যা ঘটেছে, এখানে দুটি সীমারেখা অতিক্রম করা হয়েছে। একদিকে একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন, আপনি তাকে তার বাবা মায়ের সুরক্ষা থেকে নিয়ে এসেছেন। তার একজন ওয়ালি ছিল, তার একজন বাবা ছিল, আর তার দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যে সে যেন সুখী নিরাপদ থাকে, তাকে যেন অপমানিত বা লাঞ্ছিত করা না হয়, তাকে সব ধরনের নির্যাতন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করা, সেটা ছিল তার বাবার ভূমিকা। আর যখন আপনি সেই নিকাহনামায় স্বাক্ষর করলেন এবং যখন আপনি কবুল বলেছিলেন, তখন সেই সমস্ত দায়িত্ব আপনার কাছে স্থানান্তরিত হয়েছিল। আপনারও তাকে ততটাই সুরক্ষা দেওয়া উচিত, বরং তার বাবার চেয়েও বেশি, কারণ তার সাথে আপনার সম্পর্ক আসলে আরো গভীর। সে এমনকি আপনার সন্তানদের মা, এখানে দায়িত্ব আরো বেশি। তাই আপনার উচিত ছিল তার চারপাশে একটি ঢালে পরিণত হওয়া। একই সময়ে আপনি একজন সন্তানও বটে, আপনার মায়ের কাছে একজন সন্তান, আপনার বাবার কাছে একজন সন্তান। আর এই ধর্ম আমাদের শেখায় যে আমরা আমাদের পিতামাতাকে উফ পর্যন্ত বলতে পারবো না। আপনি পিতামাতার সামনে মোটেও আপনার কণ্ঠস্বর উঁচু করতে পারবেন না। এখন আপনাকে দুই দিকের টান সহ্য করতে হচ্ছে। আপনার স্ত্রীর প্রতি রয়েছে বিশাল এই দায়িত্ববোধ, মিসাকান গলিজা। কুরআন একে বলছে একটি ভারী চুক্তি, একটি ভারী চুক্তিপত্র, বিয়ে কোনো হালকা জিনিস নয়। এবং অন্যদিকে আপনার পিতামাতার প্রতিও আপনার এই বিশাল দায়িত্ব রয়েছে। আর মাঝে মাঝে পরিস্থিতি আপনাকে বেছে নিতে বলে কার প্রতি আপনি বেশি ঝুঁকবেন। আপনার কাজ আসলে একটি সীমারেখা টানা এবং বলা যে আমি আমার স্ত্রীর জন্য এটা করব, এভাবেই আমি তার যত্ন নেব, আর এভাবেই আমি তাকে রক্ষা করব। এবং আপনার বাবা মাকে জানাতে হবে তুমি আমাকে যা খুশি বলতে পারো, তুমি আমাকে মারধর করো, তুমি আমাকে অভিশাপ দাও, আমি তোমার সন্তান, তুমি যা খুশি করো, সমস্যা নেই, আমি তা সহ্য করবো, কিন্তু ওকে স্পর্শ করতে পারবে না, তুমি ওকে একটি কথাও বলতে পারবে না। সে তোমার নয়, সে তোমার দায়িত্ব নয়, এবং সে তোমার সন্তানও নয়। বিশেষ করে আমি যে সংস্কৃতি থেকে এসেছি, জানেন যখন মেয়েটির বিয়ে হয় তখন তারা কি বলে? তারা বলে সে তো আমাদের মেয়ের মতো, যেন আমাদের পরিবারে একটি নতুন কন্যা সন্তান এসেছে। যখন আপনি এই কথাগুলো শুনবেন তখন সাবধান, মেয়েরা পুরোপুরি সতর্ক থাকবেন, কারণ যখন তারা বলবে সে তো আমাদের মেয়ের মতো, বিপদ ঘনিয়ে আসছে। মাত্র কয়েক সপ্তাহ পরেই মন্তব্য করা শুরু হবে। বিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মেয়েদের স্বপ্ন হচ্ছে আমি বিয়ে করব, বরের সাথে বসবো পাশে, আমার গায়ে একটা সুন্দর বেনারসি শাড়ি থাকবে, আমাকে দেখতে সুন্দর লাগতে হবে। সুন্দরের সংজ্ঞা কি? আমার পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে, স্কিন তো দেখা যাবে, হাত পা তো অবভিয়াসলি দেখা যাবে, এবং চুল তো দেখা যাবেই। একটা স্টেজে সবার সামনে পুতুলের মতো বসে থাকে, আর তার পাশে একটা গাধা আর একটা গরু বসে থাকে। নন মাহারামরা দেখে, সাথে মাহারামরাও দেখে, আর পাশে যে গাধাটা বসে আছে, যে গরুটা বসে আছে, ওই গরুর ফ্রেন্ড, এলাকার ছোট ভাই, এলাকার বড় ভাই, তারাও দেখতেছে এই মেয়েটাকে। তো এই মেয়েটার তো কোনো হেলদোল নাই, পর্দার তো কোনো জ্ঞান নেই, আর পাশে যে গাধাটা বসে আছে ওটা তো প্রাউড ফিল করতেছে, মনে মনে হাসতেছে, মানে প্রাউড ফিল করতেছে, ও একটা জিতছি, এটা বিয়ে করছি, ও দেখ দোস্ত কত সুন্দর তোর ভাবি, আরে দেখ না দোস্ত কি, মানে বউরে সবার সামনে দেখায় সে খুব প্রাউড ফিল করতেছে। আরে গাধা, কেন কথা বলতেছে এটা পরে বলতেছি। আসলে যখন তোমার বউকে দেখে বলতেছে মামা তুই জিতছস, তার মানে সে তোমার বউয়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে ভালোভাবে অবজার্ভ করছে। তুমি কল্পনা করো তোমার বউকে তুমি সুন্দরভাবে প্যাকেট করে বোরকা পরে তুমি বিয়ের সেরে নিয়ে আসছো, তাহলে কি তোমার কোনো ফ্রেন্ড বলবে যে মামা সেই একটা বিয়ে করছস? কারণ সে তো দেখতে পাচ্ছে না। এখন তুমি কল্পনা করো তোমার বউকে তুমি সেট আনোই নাই, জাস্ট মাহারামের সাথে সে তার ফ্যামিলিতে আছে, তাহলে কি তোমার কোনো ফ্রেন্ড বলতে পারবে যে মামা সেই একটা জিতছস? কারণ সে তোমার বউকে দেখে নাই। তোমার এই জিনিসটা গায়ের হতে লাগে না? আমি নিজে কাবিননামা দিয়ে, নিজে মোহরানা দিয়ে, নিজে সেট অ্যারেঞ্জ করে, নিজে অনুষ্ঠান করে, নিজে সব কস্টিং মেইনটেইন করে, নিজের পকেট থেকে টাকা দিয়ে আমি সবাইকে দেখাচ্ছি বউকে। তাই তোমাকে আমি কথা বললাম। আল্লাহ তাআলা কুরআনে বলেন সেই ব্যক্তি চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, বালহুম আদাল, যে চোখ থাকতে দেখে না, যে কান থাকতে শোনে না, যে অন্তর থাকতে উপলব্ধি করে না, সে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। যে তার ওয়াইফের দায়িত্ব পালন করতে অপারক। দায়িত্ব বলতে কি শুধু ভাত খাওয়ানো না, শুধু নিয়ে হানিমুনে যাওয়া না, শুধু নিয়ে ট্রিপে যাওয়া না, শুধু তাকে খাওয়ানো না। দায়িত্ববোধ কাকে বলে? তোমার বউকে তুমি পর্দার আড়ালে রাখবা, তোমার বউকে তুমি ঢেকে রাখবা, তোমার বউকে তুমি সবার চোখ থেকে আড়ালে রাখবা। দিস ইজ দ্য মেইন রেসপন্সিবিলিটি অফ এ হাজব্যান্ড। তাকে বলা হয় দায়ুস, যে তার বউয়ের পর্দা মেইনটেইন করতে পারো, যে তার বউয়ের হায়া মেইনটেইন করতে পারো, সে ব্যক্তি হচ্ছে দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ। তাহলে তুমি জাহান্নামী হচ্ছ, এট দ্য সেম টাইম তুমি হচ্ছে গরু, ছাগল, কুকুর, বিড়াল। দ্যাটস ইট। কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। একটা গরুর দাম ধরেন 70,000 টাকা, তো এক ভাই তার উপার্জন অনেক কম, সেজন্য সে 5,000 টাকা দিছে, আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিছে। কোরবানি হবে কিনা? উত্তর হলো কারোর কোরবানি হবে না। কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে, 7 ভাগের একটা পরিপূর্ণ অংশ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, সর্বনিম্ন 1 ভাগ নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যাবে না, অর্থাৎ 1 ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না। 2 ভাই মিলে 1 ভাগ নিছে হবে না, তখন সেটা গোস্ত খাওয়া হবে। পশু জবাই হয়ে গেছে সহি পদ্ধতিতে, গোস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে। হ্যাঁ, এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বাকিদেরকে দেন নাই, তো কি হবে? তখন সচ্ছল যিনি, তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন, যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা
একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন, একটি আমল, অনলি একটি আমল। বলবো সেটা? আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করতে পারবে, ধৈর্যশীল হবে, আশাহত হবে না, ভেঙে পড়বে না, মুশড়ে পড়বে না, শক্ত থাকবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে, আত্মবিশ্বাস রাখবে এবং সবর করবে, আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া।